গার্ডেন রিচ কাণ্ডের দুদিন পার এখনো চলছে উদ্ধার কাজ। আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্র, তবে বৃষ্টির জন্য উদ্ধার কাজে বেশ কিছুটা ব্যাঘাত ঘটেছে। গার্ডেন রিচ কাণ্ডের পেরিয়ে গেছে দুদিন, এখনো নিখোঁজ এক। আনা হয়েছে সেখানে অত্যাধুনিক যন্ত্র, তবে বৃষ্টির জন্য আজ সকাল থেকে উদ্ধার কাজে বেশ কিছুটা ব্যাহত হয়েছে। তবে ইতিমধ্যেই এনডিআরএফ এবং পুরসভার দল সেখানে উপস্থিত হয়েছেন এবং একযোগে সেখানে উদ্ধার কাজ চালানোর কথা জানানো হচ্ছে। কিন্তু যেহেতু বৃষ্টি সকাল থেকেই, সেই কারণে বৃষ্টির জন্য থেমে রয়েছে কাজ, উদ্ধার কাজ। সেখানে বৃষ্টির জন্য উদ্ধার কাজে বেশ কিছুটা দেরি। গার্ডেন রিচ কাণ্ডে পেরিয়ে গেছে দুদিন, এখনো নিখোঁজ এক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। তার আগে আবারও জানিয়ে রাখি, গার্ডেন রিচ কাণ্ডে দুদিন পার এখনো চলছে সেখানে উদ্ধার কাজ। আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্র, সেখানে পৌঁছেছে এনডিআরএফ এর কর্মীরা। সেখানে সরাসরি আমরা সেদিকেই চোখ রাখবো। সেখান থেকে রয়েছেন পৃথার কাছে যাব। পৃথা, এই মুহূর্তে গার্ডেন রিচ কাণ্ডে দুদিন পেরিয়ে গেছে এবং আমরা যেমনটাই জানি যে এখন উদ্ধার কাজের জন্য সেখানে এনডিআরএফ এসে পৌঁছেছে, এসেছে অত্যাধুনিক যন্ত্র তাদের সঙ্গে। কিন্তু বৃষ্টির জন্য সম্ভবত আজ সকাল থেকেই উদ্ধার কাজে বেশ কিছুটা ব্যাহত হয়েছে উদ্ধার কাজ। কি পরিস্থিতি, কি জানাবে? দেখো, 48 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছেন কিনা এটাই সব থেকে বড় প্রশ্নচিহ্ন। তার কারণ স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, রবিবার রাত্রির থেকে এক ব্যক্তি নিখোঁজ, তার এখনো খোঁজ পাওয়া যায়নি। ফলে তো মনে করা হচ্ছে যে তিনি আটকে থাকতে পারেন। আমি একটু সরাসরি দেখানোর চেষ্টা করবো যে উদ্ধার কাজ, প্রাথমিকভাবে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ বেশ খানিকটা বৃষ্টির জন্য ব্যাহত হলেও কিছুক্ষণ আগে সেই উদ্ধার কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে এবং দেখো, যেখান থেকে কিন্তু মনে করা হচ্ছে এক ব্যক্তি আটকে রয়েছেন, কারণ হচ্ছে তিনি তার এক পরিচিতকে কিন্তু ফোন করেছিলেন এবং ফোন করে উনি রাত্রিবেলা জানিয়েছিলেন যে তিনি কিন্তু একবার যে বাড়িতে ভেঙে পড়ে সেই বাড়ির মধ্যে আটকে পড়েছেন। তারপর থেকে তার ফোনে আর পাওয়া যাচ্ছে না। সরাসরি উদ্ধার কাজের ছবিটি দেখাবো। আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে গেলে ছবিটি দেখতে পাচ্ছ যে জায়গায় দেখতেই পাচ্ছিলেন, আনা হয়েছে সেখানে অত্যাধুনিক যন্ত্র এবং দুদিন পেরিয়ে গেছে গার্ডেন রিচ কাণ্ডের, 48 ঘন্টা পার, এখনো চলছে সেখানে উদ্ধার কাজ। এখনো নিখোঁজ একজন, তাই সন্দেহ করা হচ্ছে সেই ধ্বংসস্তূপের মধ্যে হয়তো থাকলেও থাকতে পারেন তিনি। সুতরাং খোঁজ চলছে, এখনো আনা হয়েছে সেখানে অত্যাধুনিক যন্ত্র। তবে আজ সকাল থেকে বৃষ্টির জন্য বেশ কিছুটা ব্যাঘাত ঘটেছে উদ্ধার কাজে।